কৌমির সন্তান কৌমির ঘরে ফিরে আসছে, সেই জন্যে বুকটা ভরে গেছে। আপনারা জানেন রাবেতাতুল ওয়াইজিনের উদ্যোগে বিশুদ্ধ আকিদা, সহি আকিদা এর উপলক্ষে একটি বিশাল কনফারেন্স হয়েছে। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশের আমাদের আকাবির যারা বড়, যাদেরকে আমরা মানি, সবাই এখানে উপস্থিত ছিলেন। এখানে কোনো দলমত ছিল না। এখানে জমিয়ত বিএনপির সাথে গেছে বা খেলাফত জামাতের সাথে গেছে, ওই ধরনের প্রশ্নগুলো ছিল না। আলহামদুলিল্লাহ, সবাই আকিদার ক্ষেত্রে এক। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু আকিদার ক্ষেত্রে যে কৌমির সন্তানেরা ছাড় দেয় না, রাবেতাতুল ওয়াইজিন সেই কনফারেন্স হইল জ্বলন্ত তার প্রমাণ। আরবার আপনারা জানেন এই যে উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আলহামদুলিল্লাহ যেইভাবে রেজাউল করিম আবরার এবং রেজওয়ান রফিকে এবং আমার আতাউল করিম মাকসুদ ভাই এবং তাহমিদ শামসুদ্দোহা আশরাফি সাহেব যেইভাবে উপস্থাপন করছেন, আলহামদুলিল্লাহ গোটা বাতিলের মসনদকে কম্পন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আপনারা দেখছেন রাবেতাতুল ওয়াইজিনের মধ্যে যেই বিশুদ্ধ আকিদার কনফারেন্সে এসে যে হৃদয় নিংড়ানো কথা বলছে, গোটা বাংলাদেশের তরুণ যুবক মুরব্বী এবং উলামায়ে কেরাম সহকারে সবার মনকে উনি আকৃষ্ট করেছেন। উনি আসলে ওনারকে কাঁদতে আসলে ওইভাবে আমি দেখিনি, কিন্তু ওনার যে চোখের পানি এই বক্তব্যের মাধ্যমে উনি জানান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লামা মামুনুল হক সাহেব হুজুর হকের মূর্ত প্রতীক হয়ে গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম এবং তরুণ যুবকদেরকে রাস্তা দেখাবে, আর বাতিল মওদুদিবাদীদের রাস্তা থেকে উনি ফিরে আসবেন। আমি আশা করছি আল্লাহ রাবেতাতুল ওয়াইজিন উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। এখানে অনেক উলামায়ে কেরাম ছিলেন এবং দেওনার পীর সাহেব হুজুর ছিলেন, এখানে খালেদ সাইফুল আইয়ুবী সাহেব ছিলেন, হাসান জামিল সাহেব ছিলেন, তারপরে হজরতে আব্দুল বাসিত খান সাহেব হুজুর ছিলেন, সাখাওয়াত হোসেন রাজি সাহেব ছিলেন, আর ওয়াগাইরা বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। আল্লাহ সবাইকে এক ও নেক হয়ে মনির কাসিমি সাহেব ছিলেন। এখানে একজন মনির কাসিমি সাহেব হুজুর যখন বক্তব্য দিতেছিলেন, তখন একজন বলতেছিলেন যে আপনি বিএনপিতে গেছিলেন কেন? আমি যদি ওইখানে আমি থাকতাম তাহলে ওরে গার ধাক্কা দিয়ে ওইখান থেকে বাহির করে দিতাম। তার কারণ হইল এটা আকিদার ক্ষেত্র কনফারেন্স হয়েছে, এটা রাজনৈতিক কোনো মাঠ ছিল না। রাজনৈতিক মতানৈক্যতা বাহিরে থাকতে পারে, এখানে আকিদার কথা হয়েছে। এই জায়গার মধ্যে রাজনৈতিক প্রশ্ন তোলাটা সমীচীন ছিল না। যাই হোক, আমাদের কৌমির সন্তানেরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ যেইভাবে হয়েছে থাকবে। বাতিলের মসনদ ইনশাআল্লাহ বাংলার জমিনে দুমড়ে মুচড়ে যাবে, বাতিলের কবর রচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আল্লামা মামুনুল হক সাহেবকে হায়াতের মধ্যে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।